দুর্গামূর্তি এখানে দশভুজা নয়, মহিষাসুর মর্দিনীর রুদ্র রূপও নয়, বরং অভয়া রূপে পূজিতা হন চুঁচুড়ার বড় শিলবাড়ির দুর্গা। মাত্র 27 বছর আগে শুরু হলেও এখনো 4 দিনের পুজো চলে আসছে জমিদারি আমলের রীতি মেনে। উঁচু উঁচু পিলার দেওয়া ভিক্টোরিয়া যুগের নির্মাণ শৈলী, সুবিশাল ঠাকুর দালান, বিশাল জমিদার বাড়ি। এটাই চুঁচুড়ার বড় শিলবাড়ি। বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে বহু ইতিহাস। শিলবাড়িতে প্রায় 300 বছর ধরে কার্তিক পুজো হয়। সেই পুজোয় 1997 সালে রূপ নেয় দুর্গাপুজোর। বড় শিলবাড়ি অনেক পুরনো, ঠাকুর দালান অনেক পুরনো, কিন্তু দুর্গোৎসব মানে প্রতিমা পুজো শুরু হয়েছে 1997 সালে। ঠাকুর দালানের নাম হচ্ছে কার্তিক দালান। সেই হিসেবে কার্তিক পুজো অনেক পুরনো, প্রায় 250 থেকে 300 বছরের মধ্যে এরকম একটা মায়ের অভয়া রূপটাই আমরা পুজো করি। তবে বড় শিলবাড়ির এই ঠাকুর দালান দুর্গার নয়, কার্তিক দালান। পুজো হয় কার্তিক পুজোর রীতি মেনেই। সেই কারণেই দেবী এখানে রুদ্রমূর্তি নয়, অভয়া মূর্তি। দশভুজাও নয়, দ্বিভুজা। শিবের কোলে বসা দুর্গার আরাধনা হয় এখানে। কলাবউ স্নানের মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপুজো। আমাদের এখানেতে কলকাতা থেকে সেবায়িত যারা আছেন শিল বংশের, তারাও আসেন। পুজোর 4 দিন আমরা এখানেই থাকি, সারাদিন কোথাও বেরোতে পারি না। এবং এখানেতে দুপুরবেলা খাওয়া দাওয়ার যে আমাদের ব্যবস্থা আছে প্রত্যেক দিনই, কারণ বাড়ির বউয়েরা রান্নাবান্না করলে আর ঠাকুরের জোগান করতে পারবে না। আর ঠাকুরের মিষ্টি এখনও সেই পুরনো পরম্পরা মেনে আমাদের এখানে ওই যে প্যারাকি বলুন, নারকল নাড়ু, গজা, এগুলো বাইরের দোকানে কিনতে পাওয়া যায় না, কিন্তু আমাদের এখানে বহু রাত্রি ধরে এবং মালপো এসবগুলো এখানে তৈরি হয় এখনও ঠাকুর বাড়িতে। সেইগুলো তৈরি হয় এবং সেই দিয়েই আমাদের ঠাকুরের নিবেদন করা হয়। ষষ্ঠীর দিন গয়না পরানো হয়। তারপর পুজোর 4 দিন জমজমাট হয়ে ওঠে বড় শিলবাড়ি। কলকাতা সহ যে যেখানে আছেন পুজোর সময় সবাই ফেরেন বাড়িতে। জমজমাট থাকে ঠাকুর দালান। 4 দিন বাড়ির হেঁসেল বন্ধ থাকে, বদলে ভিয়েন বসে। নাড়ু, প্যাড়া, খাজা, গজা, পুজোর সব মিষ্টি তৈরি হয় বাড়িতেই। একসঙ্গে চলে খাওয়া দাওয়া, নাচ গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানও চলে পুজোর দিনগুলিতে। চুঁচুড়া থেকে বিধান সরকার, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।